আবারও আলাদা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ৭১ টিভির এমডি মোজাম্মেল বাবুকে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় গুলি করে হত্যা করা হয় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে। এই হত্যার ঘটনায় করা হয় দুটি মামলা। এই দুই মামলায় বুধবার তদন্তকারী কর্মকর্তা সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আবেদনটি মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীর দাবি, মামলার কোনো সুনির্দিষ্ট অভিযোগ দিতে পারেনি বাদীপক্ষ। জামিন আবেদন করা হয়, কিন্তু আবেদনটি নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্নিবেশ করতেছে, এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা এই সমস্ত আদেশ আইনানুগ হচ্ছে না, আমরা মনে করি আমরা প্রয়োজনে এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, এজাহার নামীয় আসামি হওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিজ্ঞ আদালত আসামির অবস্থা এবং এজাহারনামী আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে সৌজন্যের দেখেন এবং তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। এছাড়া বাড্ডা থানার অপর হত্যা মামলায় ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এডিটর ইন চিফ মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখানো হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।